ভরাট আর কিছু লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আশা করি এরকমভাবে ভালো থেকো তোমরা। তো দেখতে পেলে আমার মা দুধ আর কি আমাদেরই গরুর দুধ সকাল সকাল ওই দেখো দোয়ানো হয়ে গেছে। তো সেটা আর কি ছেঁকে দিচ্ছে, কারণ আমার ছেলেকে খাওয়ানো হবে। এখানে আসলে মানে মানে সকালে আর কি গরম টাটকা দুধটা পেয়ে যায় আমি এখানকার। আর এই যে আমার ঠাকুমা বসে রয়েছে, আর এ দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তার ফাঁকে আমার। তো এ দেখো ছেলে এখন যাচ্ছে ওই যে যেখানে পুজো হচ্ছে কাকিমাদের বাড়ি, সেই কাকিমাদের বাড়ি। দেখো বাটি নিয়ে প্রসাদ নিতে ডাকছে আর কি, সেখানে বাটি নিয়ে ছেলে যাচ্ছে। দেখো ছেলে দৌড়াচ্ছে, এখন ওখানে পুজো হচ্ছে তাই প্রসাদ নেবে। দেখো এখানটায় তোমরা পুজোটা দেখে নাও। পেলে পুজো হয়ে গেছে, তারপরে কোনো ব্রাহ্মণ না, ওটা আমার ঠাকুর দেবতা নিয়ে থাকে আর কি। তো ওই সকালকার সেগুলো আগে পুষ্প দিয়ে পরে দিচ্ছে। ফাঁকে যে যা নিয়ে গেছে সবার হাতে হাতে আর কি প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমার ছেলেকেও দেখলে বাটির মধ্যে দিয়ে দিল। এই দেখো সব প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর কি। তারপরে আবার দুপুরের তো রান্না বাড়ি আছে। তো আমিও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি আর কি। মেয়ে বাটিটা নিয়ে চলে গেছে, প্রসাদের বাটিটা আমি নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো বাড়ির দিকে যাচ্ছে আর কি। তো এই দেখো আমাদের বাড়ির বারান্দায় দেখো আমার মেয়ে আছে, তারপরে আমার ভাইপো আছে, যে বদমাসে ভাইপোটা। এই দেখো আর ওইদিকে ভাইপো তো পাশের বাজার ঠাকুর টাকারে আর কি, তাদের সব বদমাসি আমার বৌদির এখানে গোলাপ গাছ ঢাকা রয়েছে, কারণ এখানে মানে প্রচন্ড অত্যাচার আমাদের বাড়ির মতনই। তো দেখো সমস্ত গাছ লাগানো রয়েছে, এটা অ্যাডিনাম। দেখছো গাছগুলো? হ্যাঁ হাত দেয় না। দেখো দেখো অনেক গাছ লাগানো আছে, পুরো ছাদ। চলো ওইদিকে চলো, এগুলো সব জবা। দেখো ছেড়ে দিল আমার ছেলে, তো বনমাস না। এটা সে কাঠগোলাপে দেখো বৌদিও লাগিয়েছে। দেখো সমস্ত গাছ। হ্যাঁ বাবা এদিকে আসো। সব রং করে বৌদি। বাবু ছেড়ে না, এদিকে আসো। দেখো পেলি। আর এই দেখো এটা রঙ্গন, আর এটা খুব সুন্দর করেছে। দেখো দেখো এটা হয়েছিল, এটাও অ্যাডিনাম। এলা বাবা এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আর এই যে নাক চাপা, এটা কত ফুল ফুটেছে এদের নাক চাপাটা। দেখো এই যে গোড়া থেকেও বেরোচ্ছে, গোড়া তো হয়েছে। তো দেখতে পাচ্ছ দেখো সমস্ত গাছ লাগানো রয়েছে। এটা দেখো নীলকণ্ঠটা থপা সুন্দর হয়েছে। তো দেখতে পেলে এগুলো সব আছে। আমি অত আস্তে আস্তে দেখালাম না, তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার কি বলে মিমি, এটা কি ভুলে গেলাম আমি। করবি তোলা, করবে ফুল গাছ। হ্যাঁ এই দেখো কত বড় টবটা, কত বড় টবটা লাগিয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে গাছটা। সব থেকে নাক চাপার তো ভাইবি সুন্দর হয়েছে নাক চাপড়া। দেখো এই দেখো। তো এই যে পুঁই শাকটা একবার হনুমানে খেয়ে নিয়েছে বলে এটা তো জাল দিয়ে দিয়েছে। দেখো ওরে ছেলে দেখো আমার কোলের মধ্যে, কারণ একটা কারণ আছে এখানে, কারণ আমি প্রেসারে যে খাবারটা বসিয়েছি তো সেই সিটিটা পড়ছে, আর ছেলে আমার কোলে লাফিয়ে উঠে পড়েছে। তারপর খাবারে দেখো নিয়ে এখন বাজছে পুরো 11:30 বাজছে। এখন আমার ছেলে খাবার করলাম। তো এই দেখো চালের আলেস আর পটল আলু আর ডিম সেদ্ধ করলাম। আর এই দেখো রানিমা উঠলো, এখনই খাচ্ছে চা বিস্কিট। এই যে ছেলেকে খাওয়াবো এখন আমি।
মেয়েও খাবে, মেয়ের রাখা আছে। কেন বাবা না খা করো। তো ছেলেকে তাড়াতাড়ি খাবারটা খাই দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। বুঝতে পারছো এই বাড়িতে এসছি মানে বুঝতে পারছো দেরি হয়ে যাবে। ও বাড়িতে মানে ঠিক টাইমটা হয়ে যায়, কাজের মধ্যে দিয়েও টাইম হয়, কিন্তু এখানে এসে বসে থেকেও টাইম হয় না। তো এখন ছেলেকে খাইয়ে দিই তাড়াতাড়ি। তো খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরে মেয়েকে স্নান করিয়েছি, দেখো ছেলেকে স্নান করিয়েছি, আর আমিও স্নান করে নিজের ফাঁকে। কিন্তু ছেলে ঘুমোচ্ছিলো, তো কারেন্ট চলে গেছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো ছেলে উঠে পড়েছে। তো এখানে বাবা, দেখো বাবা, আমি, মা, তারপরে যে ভাইজি সবাই বসে গল্প করছে। চারিদিকে দাদা দেখো না, তারপর দাদাও স্নান করে এসে কারেন্ট নেই। দেখো ছেলের মাথাতে যে সে কি মাথা চুলকায় না, সেইটা দিয়ে ছেলেকে আর কি মাথাটা আসে দিচ্ছে। আর ছেলে সুসু করছে, তো ছেলে গড়া করে দিচ্ছে, দেখো কিরকম করছে দেখো। তো এই দেখো অনেকক্ষণ পরে আসলাম, তখন দেখলে সব বসেছিলাম, মানে কারেন্ট চলে গেছিলো, স্নান করে কেবল বেরিয়েছে আর কারেন্ট চলে গেছে। তো বসেছিলাম, তো যে যার দিকে জায়গাতে সব বসেছিলাম। এখন সে সব ঘুমোচ্ছে, কারেন্ট এসছে। আর ওই যে আজ মাদের বাড়িতে আজকে রান্না হয়নি, যে কাকাতে কালী পুজো, তো সেখানেই নেমন্ত্রণ রয়েছে, সেখানে খাওয়া দাওয়া হবে। তো এই ঘরে সব, ঘরে বৌদি, দাদা, আমার মা, আমার মেয়ে সব ঘুমোচ্ছে। দেখো এই ঘরে ভাইজি এখন পড়া করছে, এই দেখো ও পড়া করছে। আর বাবা ওই যে খেতে গেল, চলো বাবু সরো। এর আর ছেলে ঘুমোতে পারছে না এখানটায় আর কি, আর ওখানে খাওয়াতে বসে গেছে। তো তোমাদেরকে দেখায়, এখানে জানো এখানে কিছু হলে সব রাস্তাতে সব বসে খাওয়ায়। এখন এই দেখো খাওয়াচ্ছে, ওই যে ওখানে খাওয়াচ্ছে ওই গলির রাস্তায়। তো দেখতে পেলে ওখানে খাওয়াচ্ছে, আমরাও খাবো, আমরা একটু পরে খাবো। এখন শীতে নেই আর কি, গরমে খেতে মনে হচ্ছে না কিছু, আমরা একটু পরে খাবো। আর তো সব খাক মানুষ। আর হ্যাঁ, তোমাদেরকে দেখলে দেখালাম বৌদিদের ছাদের গাছগুলো, খুব সুন্দর না, অনেক গাছ রয়েছে। আসো, ওদের বলছি না দেখি। তো দেখো ছেলের জন্য একটু পায়েস নিয়ে আসলাম, খাবে নাকি পায়েস, বোঁদে আর তরকারি আর খিচুড়ি দিয়েছে। আসো বাবু খাই দিয়ে একটু আসো। এ না না প্রসাদ খাওয়াছি তো, বলছি না। তো এইগুলোই করেছে, আরও কিছু করে চাটনি ফাটনি করেছে। ছোটো ছেলে, আমি তো বললাম শুধু খিচুড়ি, এই একটু পায়েস প্রসাদ দিতে, এটা মুখে দিয়ে দেবো। একবার ছেলে মুখে বোঁদের দানাটা দেবো, কেমন করবে আমার ছেলে। ও প্রসাদ খেতে হয়, খা করো, খাও প্রসাদ। না দেখেছো দেখেছো। দেখো আমার দিদিরাও চলে এলো, কি দিদির বাড়িতে তো নেমন্ত্রণ রয়েছে। ওই দেখো দিদির মেয়ে চলে এসে আমার ছেলের সঙ্গে লড়াই করছে আর কি। আমার ছেলে কিন্তু ওদের কাছে যাচ্ছে না। আর এই যে একটা সারপ্রাইজ গিফট, তোমরা দেখো এটা কি সুন্দর হয়েছে। তো ওয়াও খুব সুন্দর হয়েছে। তো দেখো নেকলেসটা কেমন হয়েছে দেখো, এই দেখো এটা আমার দিদির মেয়ের জন্য করা হয়েছে আর কি, ওর জন্য করে রাখা হয়েছে আর কি। বিয়েতে তো লাগবে, আগে থেকে করে রেখে দিয়েছে। দেখো পুরো গলা ভরাট, আর কিছু লাগবে, জাস্ট একটা চিক করতে হবে গলায়। দেখো রোদের মধ্যে বসে আছে, দেখো রোদ উঠে আসো। হ্যাঁ না কে না কই। তো এইটা আমার দিদির বানানো ছিল আগে থেকে, ওর 5 লকেটটা, আর এটা এখন বানিয়ে দিল ওর মেয়ের জন্য। আর কানের এটা বানানোই ছিল ওর, কানের আর এই হাতটা বানানো ছিল, আর এটা এখন বানালো। আর চিক করবে সঙ্গে। আমার ওর মধ্যে দেখো, দেখো রোদে দেখা যাচ্ছে, ওই দেখো রোদে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো এই যে আমার বোনের বর, যে বোনটার কি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, দেখো বোনটা এসেছে। ওর ছেলে দুষ্টু ছেলে, প্রচণ্ড বদমাইশ, মানে একটুখানিতে সব মানুষকে পাগল করে দেবে। তো ওই যে বসে আছে ওটা বোনের বর। তো এই দেখো আমরাও এবার চলে যাচ্ছি খাওয়ানোর দিকে আর কি, অনেকটা বেলা হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে প্রায়। তো আমরাও এখন যাচ্ছি খেতে। দেখো আর এত গরম না, যেতে ইচ্ছা করছে না, ওইদিকে মানুষ এখনও বসে রয়েছে, আমরা তো দাঁড়িয়ে রয়েছি। তো দেখো এখন সব খাচ্ছে, আর এত গরম মানুষ খেতে পারছে না, তাড়াহুড়ো করে খাবে কি করে, আস্তে আস্তে খাচ্ছে। তারপরে দেখো বসে পড়েছে আমার গপু কোলে, গপু চলে গেছে, গপুকে নিয়ে বসে পড়েছে। দেখো তোমরা মা বসে নে।
এই প্রথমবার আমরা খিচুড়ি খাচ্ছি, জন্মে বা খাইনি, কেমন হবে হ্যাঁ হ্যাঁ এটা গরম, হ্যাঁ হ্যাঁ খাও। যাবো তো তারপরে খেয়ে আমরা চলে এসেছি, দেখলে সব বসে আছে, ভাই নিচে মাথায় তেল হারিয়ে ও বেরিয়ে যাবে ওখানটায়। তো দেখো একটা বৌদি আর সবাই বসে আছে, এখন যাবে টিউশন যাবে। তো এই দেখো টিউশনে যাচ্ছি, দিদি কাপড় দিয়ে মুখটা মুছাচ্ছে, মানে এত গরম। তো এই দেখো ও চলে গেল টিউশন, মানে আমাকে বলতে যেতে হবে না এখন, তো আমাকে থাকলে হবে না, কারণ মেয়েটা টিউশন খারাপ আমার হচ্ছে। তো আমার ছেলে টাটা দিচ্ছে দিদিকে, তো দেখো মেয়েও যাচ্ছে, মেয়ে মানে বলছে আমি যাবো তোমার সঙ্গে, এরকম একটা মানে বাড়ি না যেতে হলে যা হয়। তো ওই দেখো ওকে জড়িয়ে ধরছে। আর এই যে আগেকার যুগে যেমন ঢেড়ি পিটিয়ে সব পাড়ায় পাড়ায় বলে যেত না কোনো কিছু অনুষ্ঠান হলে, তো এটা আমাদের এখনো মানে পাড়া গ্রামে এখনো রয়েছে। তো সেটাই আর কি ধানের জমিতে মিটিং আছে, সেটাই আর কি বলছে। আর এই তো দাদার দোকান আমার, এই দেখো বৌদি বসে থাকে আর কি দোকানে। তো বৌদি বাজার থেকে কিছু কাপড় টাপড় নিয়েছে, তো সেটাই দেখার জন্য চলে গেলাম দোকানে। দিদি ভাই আমি, এটা আর একটা বৌদি পাশে বসে রয়েছে। তো এই যে কাপড়গুলো নিয়েছে, এগুলো অর্ডার ছিল আর কি, তো সেই জন্য ওগুলো দেখাচ্ছে, বেশ ভালো লাগে। আর এই সিল্কগুলো খুব সুন্দর লাগছে, আমার দিদি বারবার দিচ্ছে। এই উপরে কালারটা খুব সুন্দর হয়েছে। আর শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ যদি পছন্দ হয় তো আমাকে জানিও, কিন্তু আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেবো। আর এই যে ওখানে সমস্ত মেয়েদের আর কি, ছেলেদেরও রাখা থাকে, কিন্তু মেয়েদেরটা বেশি মানে কুর্তি নাইটি সব কিছু, বিছানার বেড কভার থেকে শুরু করে সব কিছু বাচ্চাদেরও আছে। তো এই দেখো সেগুলোই আমরা একটু দিদি ভাইয়ের আমি দেখছি। আর এমনিতে জানো তো দোকানে নতুন মাল আসলে আগে সেই বাড়ির বাড়ির লোকগুলোই আগে দেখে, তো সেটাই আমরা করছি। কিন্তু খুব কান্নাকাটি করছে, কারণ ও আমাকে থাকতে দিচ্ছে, মানে গরম লাগছে তো। আর এদিকে আমি দেখো তারপরে চলে আসলাম ঘরের ভিতরে, বাড়িতে আর কি রেডি হতে। আর এবার তো আমাকে ফিরতে হবে আবার, কি অনেকটা ছুটি পেয়ে নিয়েছি তাই না বলো, এবার বাড়ি যেতে হবে, তাই রেডি হচ্ছে। দেখো ভাইজির ঘরে আর কি মাছ ভাতা আসানো, শাড়ি পরা হয়ে গেছে। তো আবার চলে যাব বাড়ি, আবার পরে আসবো। তো মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে তাই না বলো, বললেও কিছু করার নেই, কারণ যেখানে যার জায়গা সেখানে তাকেই যেতে হবে। বাপের বাড়িতে দুদিনের জন্য তাই না, বিয়ে হয়ে গেলে এখন আসল বাড়ি শ্বশুর বাড়ি, তো সেটাই আমাদের স্থান, তো সেখানে এখন ফিরে যাচ্ছি। কি করব, মন খারাপ করলেও কিছু করার নেই। যাও কি সুন্দর মাকে যে হাম্পি দিয়ে আসবে, আর আমি এরকম রেডি হয়ে বসে রয়েছি, কারণ দাদাভাই দিয়ে আসবে। তো দাদাভাই এখন রেডি হয়নি, দাদাভাই নিয়ে এসে দাদাভাই তারপরে দেখো আমিও চলেও আসলাম আমার বাড়ি। আমি আর রাস্তায় কোনো ভিডিও করে না, দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করাটা উচিত না, তাই না বলো। আর ওই দাদা ঘাটের ধারে দাঁড়িয়ে রয়েছে, আর ছেলে ঘুমিয়ে গেছিলো গাড়িতে, তো ওকে আসা মাত্রই আমি বিছানায় শুয়ে দিয়েছি। চলো আমার কাজে লেগে যাই আমি এখন। তো দেখো একদিন না থাকে আমার গাছের হালগুলো দেখায় তোমাদেরকে, চলো। এই দেখো বাবু, সন্ধ্যেবেলা ফুল ছেড়ে না বাবু, ছেড়ে না, সন্ধ্যেবেলায় ফুল ছেড়ে না। দেখো কি অবস্থা, দেখো সব একদম অবস্থা খারাপ হয়েছে। তো এখন সব গাছে জল দেবো। এটাতে আমি জাল দিয়ে দিচ্ছি আর কি, মশারির জাল, মানে হনুমানে যদি খেয়ে নেবে বলে জালটা খুলে দিই। তাহলে সব জল দিই এখন। দেখো দাদাভাই গেছিলো মাঠে, তো তারপরে দাদাভাই আসলো, তো এসে ফ্রিজের আগে জল খাচ্ছে, খুবই গরম ধরেছে। এই দেখো দাদাভাইয়ের জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো আমি যখনই ও বাড়ি যাই দাদাভাইয়ের জন্য আমি খাবার নিয়ে আসি, করে দিয়ে যায়, আবার করে নিয়ে আসি, মিথ্যা কথা। তাও দাদাভাইয়ের মন পায় না, ভালোবাসাও পায় না আমি। দেখো বলো, তোমরা বলো, বিচার করো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি যে খারাপ, বলো। আমি এত কিছু করার পর দাদাভাই আমাকে একটু ভালোবাসে না। আমি যখনই যাবো বাপের বাড়ি, তোমরা মানে কেউ রান্না করে থুই যায়, আবার তারপর দিনকে নিয়ে বাড়ি চলে আসি, এরকম ব্যাপার। তো দাদাভাই আমাকে ওরকম করে, ভালোবাসে না। তো দাদাভাইকে খেতে দিই, খাচ্ছে এরকম।
আর এরকম মেয়ে পড়তে বসে এসে, কারণ সকালে পড়া আছে।